বিগত ২ বছর ধরে আমরা অপেক্ষা করছি। গুড মর্নিং এভরিওয়ান, আমি ঝুমা আর আমার আরেকটা নতুন ভ্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। আজকে হলো সানডে আর আজকে রান্না হচ্ছে সানডে স্পেশাল চিকেন। মা ওইদিকে রান্না করছে আর এখন আমি ছাদে চলে আসলাম জামা কাপড়গুলো নিতে। এইগুলো আমি গতকালকে কেচেছিলাম, কিন্তু শীতকাল তোমরা তো জানোই, একদিনের কাপড় আরেক দিন গিয়ে শুকায়। মা সকাল সকাল আবার রোদে দিয়েছিল, তো শুকিয়ে গেছে। আমি জামা কাপড়গুলো নিয়ে আসলাম, এসে দেখছি মা কষা মাংস তুলেছে, সেটা দিয়ে একটু ভাত খেয়ে নিলাম। তারপরে জামা কাপড়গুলো গুছিয়ে রেখে দিলাম আর আজকে মেকআপের জিনিসগুলো সমস্ত গুছিয়ে রাখবো। কয়েকদিন ধরে এই ব্যাগেই সবকিছু প্যাক করা ছিল, তো যাই হোক সমস্ত কিছু গোছানো হয়ে গেছে। তারপরে ঝটপট স্নানটা করে আমি চলে গিয়েছিলাম ছাদে একটু রোদ পোহাতে। এসে দেখি গাছগুলোতে ফুল ফোটা শুরু হয়ে গেছে। বিগত ২ বছর ধরে আমরা অপেক্ষা করছি কবে ফুল ফুটবে। ১ বছর ফাইনালি ফুলটা ফুটেছে, মানে ফুটবে, সরি, কড়িগুলো একটু লাল লাল হয়েছে। তারপর দুপুরবেলা একটু ঘুমিয়ে পড়েছিলাম আর এমন ঘুমিয়েছি যে দুজনেরই মনে নেই যে ছাদে কাপড় মেলা আছে। ঘুম থেকে উঠে দেখি হাম লোগোं का जब आँख खुला तो चारों तरफ अंधेरा हो चुका था। তো যাই হোক ছাদে এসে সমস্ত জামা কাপড়গুলো নিয়ে নিচে চলে আসলাম। তারপরে করলাম এক্সারসাইজ আর আজকে রাতে ডিনারে ভাত খাবো বলে ভাত বসিয়ে দিয়েছিলাম। আমি ডিনার করতে বসেছি, ঠিক তখনই ভাই ভিডিও কল করেছে আর ও ভিডিও কলে দেখাচ্ছে যে ও পিঠে বানাচ্ছে, কারণ এর আগেও কখনো বানায়নি, তাই ফার্স্ট টাইম বানাচ্ছিল বলে আমাদেরকে ভিডিও কলে দেখাচ্ছিল। আর এই বাচ্চাটাকে যে তোমরা দেখতে পাচ্ছ, ওরা আমার ভাইয়ের সাথে একই বাড়িতে রেন্টে থাকে, তো ওর সাথেও একটু কথা বললাম আর বেশ ভালো, কিন্তু আমার ভাইয়ের ভালো বন্ধু হয়ে গেছে। আর মাকেও আমি দেখালাম যে দেখো তোমার ছেলে কত রান্না বান্না শিখে গেছে, পাক্কা রাঁধুনি হয়ে গেছে। বাড়িতে থাকলে তো মাই ওকে পিঠে বানিয়ে খাওয়ায়, কিন্তু এখন তো অনেক দূরে আছে, তাই ও নিজে নিজেই চেষ্টা করছে বানানোর। তো যাই হোক ভিডিওটা আমি এখানে এন্ড করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেখা হবে পরের ভিডিও।